অবৈধ দোকান উচ্ছেদ, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ সহ নানা অনিয়ম রোধে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ নিয়ে বিস্তারিত জানাতে সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, অভিযান সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, আপনি জানেন যে রাজধানীর যে ফুটপাথগুলো আছে সেই ফুটপাথগুলোতে সাধারণত মানুষের হাঁটার কোনো পরিস্থিতি থাকে না। এই মানুষের চলাচলের জন্য ফুটপাথগুলো উন্মুক্ত করে দিতেই মূলত আজকের যে অভিযান সেই অভিযানটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে অভিযানটি সেগুনবাগিচার এলাকা থেকে শুরু হয়েছে এবং সেটি সেগুনবাগিচার যে আশপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই সেগুনবাগিচা, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের যে সামনের যে ফুটপাথগুলো আছে সেই ফুটপাথগুলোতে যে ধরনের ব্যবসা বাণিজ্যগুলো পরিচালনা করা হয়ে থাকে এবং একদমই ফুটপাথগুলো বলা যায় যে পথচারীর হাঁটার মতো কোনো পরিস্থিতি নাই। সেখানে ছোট ছোট টং দোকান, অর্থাৎ চায়ের দোকান, ফার্নিচারের দোকান এবং বিভিন্ন রেস্টুরেন্ট তারা তাদের যে বর্ধিত যে অংশ সেই অংশ করে রেখে দিয়েছেন এবং সেগুলো যেটা সরিয়ে ফেলা হয় এবং সেই নেমেছে আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মোহাম্মদ আব্দুল সালাম, তিনিও আজকে কিন্তু আসলে এই উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে মূলত তিনি সিটি কর্পোরেশনের কর্তা যারা আছেন তাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে কোনো অবস্থাতে ফুটপাথগুলো যেন অকুপাইড হয়ে না থাকে এবং সেই ফুটপাথগুলো যেন আসলে মানুষের যে চলাচলের উপযোগী করে দেওয়া হয় সেটি কিন্তু আসলে করা হচ্ছে। আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে এই উচ্ছেদ অভিযান কিছুটা আসলে বেগ পেতে হচ্ছে মূলত এই যানবাহনের কারণে। আমি এই মুহূর্তে আপনাকে একটি বিষয় একটু দেখাতে চাই যে এটি আসলে একটি ফুটপাথ, এটি একটি ফুটপাথ এবং এই পুরো ফুটপাথটি এই মুহূর্তে আসলে বিভিন্ন ধরনের ফার্নিচার দিয়ে এই ফুটপাথটি আসলে একদমই দখল করে রাখা হয়েছে। এই দখল কারণে একটি বেশ চওড়া ফুটপাথ, কিন্তু সেই ফুটপাথটি কোনোভাবেই মানুষ আসলে চলাচল করতে পারছে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ঢাকা দক্ষিণ কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। আমরা তার কাছে একটু সরাসরি জানতে চাই, আপনার কাছে জানতে চাই যে এই যে অবস্থা, এটি থেকে আসলে নগরবাসীকে রেহাই দিতে আর কি কি উদ্যোগ আপনি নেবেন? আমি এর চেয়ে এখন তো কঠোর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। ওনাদেরকে বারবার বলেছি আমরা, যেখানে আপনারা ব্যবসা করেন সেখানে করবেন। আপনারাই বলেন, এই যে ফুটপাতে পুরো এইভাবে করে রাখছেন, আমি কি করব? আর এটাকে উচ্ছেদ করা ছাড়া তো বিকল্প নাই, তাই না? তার এই ব্যাপারে আপনারা সহযোগিতা করেন, নাগরিকের সহযোগিতা চাই। আর অবৈধভাবে যারা এইভাবে ব্যবসা করে তাদেরকে বলবো এটা থেকে তারা যাতে বিরত থাকে। একটা বিষয় আসলে আমরা প্রত্যেকবারই লক্ষ্য করি যে উচ্ছেদ হওয়ার পরে বিকাল বেলায় বা পরের দিন আবার তারা বসে যায়। এই জায়গাটা কিভাবে নজরদারিতে রাখবেন? আমাকে প্রশ্ন করতেছেন, ওদেরকে আইসা পরে প্রশ্ন করেন যে এই জায়গাটা তো আপনার বসার কথা না, আপনি কেন বসছেন? এটা মিডিয়াতে আসুক, আসলে যদি তাদের বিবেকে আসে সেটা। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে দেখছিলেন যে এখানকার যে ফার্নিচার যে দোকানগুলো আছে বা টং যে দোকানগুলো আছে সেই টং দোকানগুলো, ফার্নিচারের দোকানগুলো এরই মধ্যে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যেটি ঢাকা দক্ষিণের প্রশাসক বলছিলেন যে এখন আসলে সরাসরি কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রাজধানী থেকে আদিলুর জানাচ্ছিলেন সিটি কর্পোরেশনের অভিযানের খবর।